বেঙ্গল ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। তার কতগুলো কিছু কারণ আছে। যে সমস্যার মধ্যে তারা তাদের ব্রিকফিল্ডগুলো পরিচালনা করছেন তা নিয়ে তাদের এই আজকের এই সম্মেলন, আজকের এই সাংবাদিক সম্মেলন। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি অশোক কুমার তেওয়ারি, যোগেনজি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুবীর কুমার শেখ, তিনি এসেছেন। আর এসেছেন আমাদের বিনোদ কুমার ঘোষ এবং উত্তম কুমার রায়। আচ্ছা, সভাপতি আব্দুল বাকি শেখ। আমি আজকে তাদের প্রত্যেককে আচ্ছা বাঙালি সভাপতি এবং অ্যাসোসিয়েশনের অন্যান্য মানে আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গ। আমরা প্রথমত সাংবাদিক সম্মেলন শুরু করার আগে আমাদের কিছু অতিথিদের কিছু বরণ আমরা সেরে নিচ্ছি, কিছু উত্তরীয় এবং কিছু আমাদের স্তবক বিতরণ। মাননীয় সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হচ্ছে। গাছটা উল্টো হয়েছে, সেটা করে মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্পাদক দিলীপ কুমার ঘোষ মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়েছে। উত্তম কুমার রায় মহাশয়কে প্রাক্তন সভাপতি, তাকে পুষ্পস্তবক এবং তুলে করে দেওয়া হচ্ছে। এরপর আব্দুল বাকি শেখ মহাশয়কে সহসভাপতি আব্দুল বাকি শেখ মহাশয়কে পুষ্পস্তবক এবং তুলে করে দেওয়া হচ্ছে। সহসভাপতি ফিরোজ রহমানকে আমরা নমস্কার জানাচ্ছি যারা আপনারা এখানে প্রেসের থেকে এসেছেন। মাইকটা সামনে দিন আরো। দাদা মাইকে সাউন্ড নেই। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। বেঙ্গল ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের এখানে যে প্রেসেন্ট যারা এসছেন তাদের আমি সবাইকে
দিওয়ালি এবং কালী পূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমার এখানে আমরা আমাদের যে বেঙ্গল পিপলের যেসব কর্ম মেম্বাররা এসছেন তাদের তরফ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমরা এই প্রেস মিটটা বেঙ্গল পিপল তো চট করে প্রেস মিট করেন আপনারা জানেন। আজকে আমাদের এই প্রেস মিট করার দরকার কেন পড়লো, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আমাদের পশ্চিমবাংলা এখন বন্ধ হওয়ার মুখে, কারণ আমাদের 3-4টে মেন প্রবলেম, যেগুলো আমি সেগুলোকে ডিটেলসে পরে বলছি। প্রথমে আমি আপনাদের বলে দিই, আমরা ইট সেল করতে পারছি না। আমরা যে ইটগুলো তৈরি করেছি আগামী গত বছর সেগুলো কোনো সেল নেই, ইটের দাম হুড় করে পড়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে কয়লা আমরা পাচ্ছি না, মাটি আমরা পাচ্ছি না, যে দুটো আমাদের র মেটেরিয়াল সেগুলোকে পয়সা দিয়েও আমরা পাচ্ছি না কিন্তু। এবং আমাদের যে জিএসটি, সেন্ট্রাল গভর্নমেন্ট ইমিডিয়েটলি একটা জিএসটি কাউন্সিলের মিটিং গত 17 সেপ্টেম্বর করে 1%টাকে 6%, মানে একেবারে 6 গুণ একবারে বাড়িয়ে দিয়েছে। এবং যেটা 5% ইনপুট ছিল সেটাকে 2.5 গুণ বাড়িয়ে 12% করে দিয়েছে। এইসব সমস্যা নিয়ে আমরা ভুক্তভোগী এবং তার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্সটা ডেকেছি, যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের নজরে এগুলো আনা যায় যে যেখানে লিকুইড আজকে পশ্চিমবঙ্গে প্রায় 8 থেকে 10 হাজার লিকুইড, তার সঙ্গে প্রায় 15 থেকে 20 হাজার মালিক যুক্ত আছে, তার সঙ্গে প্রায় 15 থেকে 16 লক্ষ লেবার ডাইরেক্ট ইনকাম। এছাড়া আমাদের যারা লরিতে কাজ করে, লরি মিস্ত্রি আছে, লরি লেবার আছে, ট্রাক্টর আছে, ট্রাক্টরের মিস্ত্রি আছে, ট্রাক্টরের ড্রাইভার লেবার আছে, এরা আরও যুক্ত। এবং যদি আমরা সেই 17 লক্ষ 18 লক্ষ লোককে যদি একটু 4 বা 5 করি, তাহলে আপনারা দেখুন প্রায় 1 কোটি বেশি লোক, 1 কোটি মতো লোক আমাদের সঙ্গে যুক্ত আছে, যারা এবছর বেকার হয়ে যাওয়ার মুখে। বেঙ্গল পিপল কোনোদিনই এরকম ডিসিশন নাই যে পিপলগুলো আমরা বন্ধ রাখবো, কিন্তু আমাদের কাছে বারবার ডিস্ট্রিক্ট থেকে রোজ ডিস্ট্রিক্টরা মেসেজ করছে যে আমরা পিপলগুলো এবছর বন্ধ রাখছি, কারণ যেহেতু সেল নেই, টাকা নেই, আর কয়লা মাটি এগুলো ইনঅ্যাভেলেবল, সেই জন্য এগুলোকে বন্ধ রাখার তারা একটা এটাই আপনাদের জানানোর জন্য আমরা এখানে এই মিটিংটা আজকে ডেকেছি। एक्चुअली कोनो चलती व्यवसाय के बंध सिद्धांतটা নেওয়া কোনো দিনই সহজ হয় না। বিশেষ করে আমাদের উদ্যোগ যেটা আছে এটা গ্রামীণ শিল্প, গ্রামীণ ক্ষুদ্র শিল্প। তার মানে হলো কি, এটা গ্রামীণ রিসোর্স থেকে গ্রামীণ মার্কেটের মধ্যে যে আছে তার গ্রামীণ ব্যবসায়ের দ্বারা ওরা গ্রামীণ আর্থিক উন্নয়ন করে। আমাদের সঙ্গে শুধু এটাই নেই যে কোনো রকম শ্রমিক যুক্ত আছে, আমরা কিন্তু গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচারের মেন পার্ট। আজকে আমাদের যে সেলটা যেটা বলা হচ্ছে কি সেলটা যে আছে এটা হচ্ছে না, তার কারণটাই এটাই হলো কি কোভিডের পর মধ্যবিত্ত লোকের কিন্তু বাড়ি ঘোরা এর প্রথম পছন্দ আর নেই। ওনারা কি করছেন, তারপরে কি হলো যে এই মিডিল ক্লাসের উপরে যারা আমাদের খরিদ্দার, যার উপরে আমার ব্যবসা নির্ভর করে, তাদের বাড়ি ঘোরার কথা যদি ভাবে তাহলে দেখছে কি প্রায় 300% বালির দাম বেড়ে গেছে। যেখানে 3000, 2500, 100 সিএফটি বালি ছিল সেখানে আজকে 10,000 কাছাকাছি চলে গেছে। দেখা যাচ্ছে কি যেরকম আন্ডার রোডের জন্য যেটা হলো তার জন্য কিন্তু ফ্রেটটা অনেক বেশি বেড়ে গেছে, ডিজেলের দাম 300% বেড়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা কিন্তু কোনো রকমই নিজেকে সামাল দিতে পারছি না। তার উপরে কি হলো, আজকে দেখুন আমাদের, আপনারা হয়তো জানেন যে পশ্চিমবাংলার যতটা বাড়ি করার জন্য যতটা ইট বা বালি মেটেরিয়ালের প্রয়োজন হয়, তার মধ্যে প্রায় 2300 কোটি মেটেরিয়াল লাগে।
এর মধ্যে 1000 ইট তৈরি করে শুধু ফ্লাই অ্যাশ আর 2800 মিটার কিউব এটা এসিসি ব্লক করে যদি ওটা ইটে কনভার্ট করে দেওয়া যায় তাহলে মোটামুটি 6.5 থেকে 700 কোটি বাদ বাকি 2100 কোটি ইট এটা শুধু আমরা তৈরি করি। এবার আমাদের যে আছে এখানে ইটকে কতটা প্রশ্রয় না দিয়ে আরো যে ওয়ালিং সলিউশনকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যে উদাহরণের জন্য যদি আমি ফ্লাই অ্যাশ বলি, ফ্লাই অ্যাশ কিন্তু কোনো সমস্যাই নেই যদি সরকার আমাদের সঙ্গে বসে আমরা যতটা এক্সট্রা ফ্লাই অ্যাশ আছে আমরা পুরোটাই নিয়ে নিতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আজকে 30 বছর ধরে সরকার ফ্লাই অ্যাশকে প্রমোট করছে, কিন্তু এখন পর্যন্ত 2% মার্কেট গ্রোথ হয়নি ফ্লাই অ্যাশ। Whereas যদি আমাদের উপরে 10% যদি লক্ষ্য রাখতো তাহলে কিন্তু আমাদের ব্যবসায় কিন্তু কমে উঠে যেত। আমাদের পশ্চিমবাংলায় বন্ধ হওয়ার কিন্তু 2-3টা মেন কারণ। প্রথম জিনিস হচ্ছে মাটি। মাটিটা আমাদের এখানে কিন্তু অভাব আছে, কিন্তু আমাদের কাছে যথেষ্ট মাটির রিসোর্স রয়েছে। আজকে সরকার যদি ক্লেম মেকিং করায়, যদি যতটা আমাদের এখানে শুধু পশ্চিমবাংলা একটা স্টেট যেখানে প্রায় 30% পলির দ্বারা, এই পলি কিন্তু এত বেশি আছে যে যদি এটা ভালো করে তুলে নেওয়া হয় তাহলে 50 বছর আমাদের কিন্তু মাটির অভাব হবে না। আমাদের যতটা আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে ওখানে মাটি আছে, সরকার আমাদেরকে দিতেও চায়, কিন্তু কোনো এরকম ব্যবস্থাই করা গেল না, করা যাচ্ছে না, যে কোনো কারণ হোক, সে আইন কারণ হোক কি আরো পলিটিক্যাল কারণ হোক, কিন্তু আজ পর্যন্ত এটা করা হয়নি। সুতরাং মার্কেট ক্রাইসিস হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে কয়লা। দেখুন অনেক স্টেট আছে যেখানে কয়লা খনি আছে, কিন্তু সব স্টেটে যেখানে কয়লা খনি আছে, সে উড়িষ্যা হোক কি আপনার সেন্ট্রাল কোলফিল্ডস হোক, ইউপিতে কিছু কোলফিল্ডস হোক কি আপনার ঝাড়খণ্ড, বিহার, এখানে কিন্তু মাইনর মিনারেল ডেভেলপমেন্ট যে নোডাল এজেন্সি যার দ্বারা কয়লা সাপ্লাই করা হয়, সবাই কিন্তু 1 লাখ 1.5 লাখ টন পার মান্থ আছে। আমাদের এখানে পশ্চিমবঙ্গ শুধু 10,000 টন আছে পার মান্থ, যেটা কিন্তু 20টা ফিল্ডেরও যা চাহিদা আছে সেটা পূরণ হয় না। কিন্তু সমস্যা হচ্ছে কি এই কয়লা যে আছে আজকে কিন্তু এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস। কারণ কি কয়লার কোনো কয়লাগুলো শেষ হয়নি, কয়লার কোনো ক্রাইসিস নেই। এই আমাদের এখানে কয়লার জন্য বাইরের লোক সুযোগ নিচ্ছে, বাইরের দেশের লোক তারা 300-400% দাম বাড়িয়ে দিয়েছে। যেখানে 600 টাকা টন ছিল কয়লা, 6,000 টাকা টন ছিল, সেটা 20,000 টাকা টন হয়ে গেছে। তাহলে যদি আমরা এই পরিমাণ নিয়ে যদি এই দামে নিয়ে কয়লা করি তাহলে আমাদের ইটের দাম প্রায় 3 থেকে 3,500 টাকা বেড়ে যাবে। তো এই পরিস্থিতিতে আমরা কিন্তু দেখছি যে আমাদের যেহেতু সেল নেই আর আমাদের সরকার এগিয়েও আসছে না, তাহলে আমরা কি করি? সেকেন্ড হলো কি দেখুন গতবার যে এমফানেসে ছিল ওখানে সরকার কিন্তু পুরো পশ্চিমবাংলা এগিয়ে এসে আমাদের রয়্যালটিটা 50% মুকুব করে দিয়েছে। এবছর কিন্তু আমরা কোনো রকম সমাধান দিচ্ছিলাম, কিন্তু আবার যা শেষে গেছে। এরপরে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ব্যাপারটা যথেষ্ট বুঝেছে, আর উনি যাই হোক একটা 5,000 টাকা করে যত বিলগুলো আছে তাকে দেওয়ার উনি যে আছে অর্ডার করেছে। তার মানে সরকার হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যে আমাদের অবস্থা খুব খারাপ, তাহলে কিন্তু সরকার আমাদেরকে বাঁচাবার জন্য নিজে এগিয়ে আসছে। জিএসটির ব্যাপারে যদিও এটা রাজ্য সরকারের মধ্যে নেই, কিন্তু আমরা আপনাদের হেল্প নিয়ে আপনাদের দ্বারা আমরা অনুরোধ করবো যে আমাদের এই পজিশনটা আপনারা একটু সরকার কাছে নিয়ে যান, যাতে আপনার এই উদ্যোগটা বাঁচে আর এখানে লক্ষ লক্ষ শ্রমিক বাঁচে, আর আমাদের যে ব্রিক মিল আছে মালিকরা বাঁচে, আর আমাদের শ্রমিক বাঁচে, কর্মচারীরা বাঁচে। এটা আপনাদের অনুরোধ। জিএসটির ব্যাপারে সরকার যে আছে এটা কেন্দ্রীয় সরকারের উপরে যে ফিডব্যাক কমিটি আছে তাদের দ্বারা এত প্রেসার দিতে হবে কি যাতে হয়তো না যে রোল ব্যাক করতে হবে। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে ম্যাডাম সীতারামনকে, আমি যেহেতু অল ইন্ডিয়া ব্রিক ফেডারেশনের প্রেসিডেন্ট, আমি কিন্তু পুরো আমাদের রাষ্ট্রীয় সংগঠন জাতীয় সংগঠন ম্যাডামকে দিয়েছে। আর 3 দিন আগে আমরা স্টেট মিনিস্টারের সঙ্গে দেখাও করলাম, ওনারা বলেছেন কিন্তু যতক্ষণ স্টেট আমাদের ফেভারে উঠে দাঁড়াবে না ততক্ষণ এটা সম্ভব নেই। কয়লার ব্যাপারে 2007-এর পরে কয়লা কোনো সাপ্লাই আইনটা তৈরি করা হয়নি, কোনো সিস্টেম তৈরি করা হয়নি। আমাদের সরকারকে আমরা অনুরোধ করবো যদি এই 10,000 টাকা নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আমাদের ইট ভাটা বন্ধ ছাড়ার কোনো গতি নেই। সরকারকে এগিয়ে এসে আমাদের ক্যাশ অ্যান্ড ক্যারি সিস্টেম করতে হবে, যেরকম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আছে
ওইরকম আমাদের এখানে পশ্চিমবাংলা যত ব্রিকফিল্ড আছে এখানে ক্যাশ অ্যান্ড ক্যারি সিস্টেম করতে হবে, যাতে আমরা ফ্লোর প্রাইসের উপরে কয়লা পাই, আর আমরা যে আছে জনসাধারণকে মিডল ক্লাসকে আমরা সস্তা দামে ইট আমরা দিতে পারি। আর এরপরে আমাদের যে মাটি, কয়লা আর এছাড়া যে সব থেকে বড় নতুন নতুন সমস্যা আসছে, এখন আন্ডারলোড হয়ে গেছে। এদিকে আন্ডারলোড হলো, এদিকে ডিজেলের দাম প্রায় 30% বেড়ে গেছে। আপনারা জানেন গত 3 মাসের মধ্যে 30% কয়লা ডিজেলের দাম বেড়েছে। এবার আমাদের সরকার কাছে অনুরোধ আছে কি যে গ্রামীণ অঞ্চলে যে ট্র্যাক্টর আছে, ট্রালি আছে বা আরো ছোট ছোট যারা বিগ ক্যারিয়ার আছে, অ্যাটলিস্ট তাদের উপরে যে অ্যাক্সেল লোড আছে তার উপরে 50% এটা বাড়িয়ে দেওয়া উচিত। যেন সরকার করেছে 3 টনের ঊর্ধ্বে, কিন্তু আমাদের যে ছোট ছোট গাড়ি চলছে বা ট্র্যাক্টর ট্রালি চলছে এগুলো কিন্তু সম্ভব হয় না। তো আমাদের যে আছে এটা ব্রিকের গ্রামীণ উদ্যোগকে বাঁচাবার জন্য একটা 50% অ্যাক্সেল লোড এটা বাড়িয়ে দিতে হবে, যাতে আমাদের ডেলিভারিটা আমাদের সমাধান না হয়। যদি আপনারা আমাদের না করেন তাহলে কিন্তু এই উদ্যোগটা আর বাঁচবে না, ইতিহাস হয়ে যাবে। আর এটাও জেনে নিন কি আমাদের বিরুদ্ধে প্রচুর বড় বড় কর্পোরেট পলিটিক্স আছে, যারা চাইছে কি এই ব্যবসায়টা বন্ধ হয়ে যাক। সেটা হলে আজকে আপনারা দেখেছেন কি এই 2 মাস হলো কি পশ্চিমবাংলা থেকে লক্ষ লক্ষ শ্রমিক এখান থেকে পালিয়ে চেন্নাই, হেনা তেনা সব জায়গায় চলে যাচ্ছে। কারণটা কি আছে? লোকাল তাদেরকে কোনো অপশন নেই যেটা এক্সপ্লোর করবে, তাদের কোনো অপশন নেই। আমরা আছি, আমরা অপশন দেওয়ার জন্য আছি। আমাদেরকে যদি সরকার হেল্প করে তাহলে আমরা 15 লাখ লেবার ডাইরেক্ট, ইনডাইরেক্টলি আরো 15 লাখ লেবার, যেটা আপনার মিস্ত্রি আছে, যেটা আছে বালি সাপ্লায়ার আছে, আর সাপ্লায়ার আছে, তাদেরকে কিন্তু আমরা বাঁচিয়ে এই উদ্যোগের দ্বারা আমরা অনেক কিছু করতে পারি। আমরা সরকারকে এটা মনে করা উচিত আমরা জিডিপি ইম্পর্টেন্ট পার্ট, আমরা জিএনপি গ্রাস যে আপনার জিএনপির আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা আমাদের প্রোডাক্ট যে আছে এর জন্য কোনো সার্টিফিকেট লাগে না। আপনারা যদি এখানে দেখেন 300 থেকে 400 বছর আগেকার বিল্ডিংগুলো যেমন ছিল তেমনই দাঁড়িয়ে আছে, কিন্তু আপনারা দেখেছেন যে সিমেন্টের প্লাস্টার যেখানে করা হয়েছে সেটা কিন্তু 5 বছর পরে ছেড়ে দিয়েছে। তার মানে সিমেন্টের সে লাইফ নেই, যেটা লাইফ ওরা বলে কিনা একটা খুব শক্তিশালী আছে, স্টেবল মেটেরিয়াল আছে। সরি, ওদের যে আছে কোনো জিনিস যদি শক্তিশালী হয় তার মানে এটা নিয়ে কি বেশি দিন বাঁচবে। আমাদের বাঁচার জন্য যে আছে এটা প্রমাণ আপনার রাইটার্স বিল্ডিং আছে, এখানে হাজারদুয়ারি আছে, এখানে বিভিন্ন আপনি যদি হেরিটেজ বিল্ডিং দেখেন আপনি প্রমাণ পেয়ে যাবেন। এদের বিকল্প আগেও ছিল না, এখনো নেই। আর যদি এটা সরকার বন্ধ করে তাহলে মধ্যবিত্ত লোক পশ্চিমবাংলার কিন্তু একটা ভালো প্রোডাক্ট থেকে বঞ্চিত হয়ে কর্পোরেট ট্র্যাকের মধ্যে চলে যাবে আর পুরো ব্যবসায়টা বন্ধ হবে। আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই সমস্যাটা ভালো করে করবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম উত্তম রায়, আমি প্রাক্তন সভাপতি বেঙ্গল লিকুইড অ্যাসোসিয়েশনের। আমার পূর্বতন যারা বললেন বেঙ্গলের সভাপতি, সর্বভারত সভাপতি, আমি তাকে নিয়ে আর কিছু বলছি না, বাড়াচ্ছি না। প্রথমেই ধন্যবাদ জানাই মিডিয়া, যারা বড় মাধ্যম, যাদের মাধ্যমে সুখ দুঃখের কথা সরকারের কাছে, জনসাধারণের কাছে পৌঁছানো যায়। এর চেয়ে বড় মাধ্যম আমার চোখে আর পড়ে। তো প্রথমে ধন্যবাদ জানাই মিডিয়াতে যারা এসছে এখানে কভার করছে। বক্তব্য একটাই যে এই শিল্প বন্ধের বিরোধী সবসময় আমরা। এই শিল্পের সাথে আমার নিজের পরিবার জড়িত, সঙ্গে লক্ষ লক্ষ শ্রমিকের পরিবার জড়িত। সুতরাং এই শিল্প বন্ধ আমরা কোনো মতেই চাই না। এই অ্যাসোসিয়েশন বিগত 80 বছর ধরে, 79-80 বছর ধরে এই সংগঠন ব্রিকফিল্ড ওনার্সদের পাশে সবসময় দাঁড়িয়েছে কী করে ব্রিকফিল্ড চলে যায়। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই সূর্য অস্তের দিকে চলে গেছে, অন্ধকার জগৎ ফিরে আসছে আমাদের জীবনে। সেই চাই বিগত দিনেও সরকার আমাদের পাশে ছিল, কিছু কিছু সঙ্গে আমাদের হেল্প করেছে। বর্তমান যে অবস্থা, সেই অবস্থা সরকার যদি আমাদের হস্তক্ষেপ না করে চিরতরে এই শিল্পটা বন্ধ হয়ে যাবে। এই শিল্প বন্ধ হওয়া মানে গ্রামে গঞ্জে যত শ্রমিক আছে, কৃষক, শ্রমিক এবং মহিলা পুরুষ, তারা সব বেকার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা সব বেকার হয়ে বসে থাকি। সুতরাং আমরা চাই এই সকালবেলায় রাত্রির যেমন হয় বা সকালবেলায় সূর্যাস্ত যেমন হয়, এই ব্রিকফিল্ডের অন্ধকার থেকে যেন আবার আলোয় ফিরে আসে, এই বার্তাটা আপনাদের মাধ্যমে সরকারে পৌঁছক বলে সকলকে আমার তরফ থেকে, আমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে শুভ বিজয় ও আগাম শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য নমস্কার। নম্বর থেকে 10 নম্বর ইট যেটা চলছে মার্কেটে, 1 নম্বর থেকে
10 নম্বর আছে। 10 নম্বর থেকে 1 নম্বর, মানে সব থেকে ভালো হচ্ছে এ গ্রেড 1 নম্বর, যেটাকে আমরা বলি বাংলা ভাষায়, এবং 10 নম্বর হচ্ছে সব থেকে খারাপ। তাহলে আপনারা যদি মনে করেন যে খারাপ ইটটাকে পুরো তুলে দিয়ে 1 থেকে 4 পর্যন্ত রাখতে পারেন, তাহলে সেখানেও তো লোকের চাহিদাটা বাড়বে ইটের জন্য। কেন ইট তো লোকে, সব লোক তো ইট বোঝে না, কিছু লোক ইট বোঝে, কিছু লোক ইট বোঝে না। প্রথম কথা হচ্ছে যে 10 নম্বর পর্যন্ত ইট হয় না, 1 থেকে 4 পর্যন্তই হয় না। আর এটা একটা জ্বালানোর যে প্রসেস থাকে তার মধ্যে কিছুটা ইট 4 নম্বর হতে বাধ্য, যেটা একদম নিচের ইট আর যেটা একদম মাথার ইট, এগুলো 4 নম্বর হবে। কিন্তু এখন যে নতুন টেকনোলজি করেছে, যেটা গভর্নমেন্ট করেছে, সেই নতুন টেকনোলজিতে যখন ওইগুলো করানো হচ্ছে তাতে 4 নম্বর মান অনেকটাই কম হচ্ছে। আর সেগুলো ভিতে কাজে লাগানোর জন্য সেই ইট দরকার আছে। সেই ইটের যে একদম প্রয়োজন নেই সেটা বললে তো হবে না। আমি যদি নিচে খুব দামি ইট লাগে সেটা তো আমার লস, মাটির তলায় যেসব ইটগুলো লাগবে সেগুলো 4 নম্বর থেকে তার কোনো ক্ষতি নেই। আপনারা যে ইটগুলো যে দামে ছাড়ছেন মার্কেটে, প্রোমোটার বা যে সমস্ত বিল্ডার্স আছে তারা তো সেই ইটটাকে তার 3 ডবল টাকায় বিক্রি করছে। তাহলে আপনারা যদি সেটা সরাসরিভাবে যদি ডিরেক্টলি নিয়ে আসেন, তাহলে সেটা তো লাভটা আপনাদের পড়ে। আপনারা যে ইটটা রেডি করছেন, মেকিং করছেন, সেটা তো আপনার কম টাকায় মেকিং করছেন, এবং যেটা প্রোমোটাররা নিয়ে আসছে ঘাড়ের পর ঘাড়ে বোঝার চাপিয়ে, ট্যাক্স চাপিয়ে দামটা বৃদ্ধি পাচ্ছে। সেটা যদি আপনারা মোটামুটি একটা মিনিমাম কেসে আমাদের এরিয়ার মধ্যে নিয়ে আসেন, শো আপ করেন, তাহলে তো সেটা কম টাকার মধ্যে বিক্রি হয়। না না না, সেটা না। কথা হচ্ছে গভর্নমেন্ট প্রমোট করার জন্য কি করেছে, বলে দিয়েছে যে 20,000 স্কোয়ার ফিটের ওপরে যখনই বিল্ডিং বানাবেন তোমাকে তখন ওই 2 লাখ স্কোয়ার ফিটের ওপরে যখনই আপনি কোনো বিল্ডিং বানাবেন তখন আমি ওইটাই ওনাকে উত্তরটা দিচ্ছি। 2 লাখ স্কোয়ার ফিটের ওপরে আপনাকে বাড়ি যখনই করবে, আপনাকে তখন এসি 10 লাগাতে হবে, আপনি মাটি নিয়ে লাগাতে পারবেন। আপনার প্রশ্ন উত্তর কি বলো? না 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 হ্যাঁ না, তাহলে আপনি বলছেন চ্যানেল পার্টনার, ডিস্ট্রিবিউশন চ্যানেল পার্টনারটা আমাদের this is not বলুন। possible for an individual manufacturer to reach and আপনি যেটা বলতে চাইছেন যে আমরা ইটটা গোলায় দিচ্ছি, গোলা থেকে 3 গুণ দামে বিক্রি হচ্ছে। এটা কিন্তু আমরা কোনো ডিলার সিস্টেমে বিক্রি করি না, আমরা ডাইরেক্ট বিক্রি করি। এবং কোনো কাস্টমার যদি 100 ইট 50 ইট আমাদের ওখানে কিনতে যায়, সেটাও আমরা বিক্রি করি। আচ্ছা, এরকম কোনো মানে নেই যে আমরা 5,000 ইটের নিচে দিই না, 10টা ইটও আমরা বিক্রি করি। প্রত্যেক কাস্টমারকে আমরা ওয়েলকাম করছি, ডাইরেক্ট আসুন আমাদের থেকে পারচেস করুন। আমরা কখনো তাদের বলি না যে মিডিল ম্যানের কাছে যাও। কেউ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আপনারা এটা আপনারা প্রেস মারফত জানাতে পারেন যে 10 পিস থেকে শুরু করে আমরা ইট বিক্রি করি, আমাদের কোনো অসুবিধা নেই। প্রবলেম আছে যে ফাইয়ার গভর্নমেন্টের ওয়েস্ট মেটেরিয়াল, এটা দিয়ে গভর্নমেন্ট ফাইয়ার ইটকে প্রমোট করছে, কিন্তু আমরা 25% ফাইয়ার আমরা আমাদের নেওয়ার কথা, গভর্নমেন্ট আমাদের দুধে আছে 25% ফাইয়ার আমরা ইটের সঙ্গে মাটির সঙ্গে ব্যবহার করার জন্য। আমরা কিন্তু প্রথম দিকে এই ফাইয়ারটা পেতাম, কিন্তু দীর্ঘ 5 বছর হয়ে গেল আমরা এই ফাইয়ারটা পাই না। আমরা কিন্তু এই ফাইয়ারটা নেওয়ার জন্য রাজি আছি। সরকার যদি আমাদের এই ফাইয়ার দেয়, আমরা এই ফাইয়ার লিফটিং করতে আগেও লিফটিং করেছি, এখনও রাজি আছি, কিন্তু আমরা এই ফাইয়ার পাই না। বলছি আব্দুল বাকি শেখ। লাইসের বিষয়টা হচ্ছে আজকে টোটাল যে ইটের ডিমান্ড, আমি মুর্শিদাবাদ জেলার কথায় বলছি, সেখানে 3টি পাওয়ার প্ল্যান্ট আছে। অতীতকালে যে সমস্ত ছাই জমে ছিল অ্যাশ পন্ডে, সেইগুলো নিয়ে যদি আমাদের মুর্শিদাবাদ জেলায় কাজ করি, তাহলে দেখা যাবে যে ওটা 1 বছরে টোটাল প্রায়টা ইউটিলাইজ হয়ে যাবে। তারপরে নেক্সট যে ডিমান্ডটা থাকবে ফিক্সের, সেটা ভাইরাসকে মিট করতে পারবে। এবং এই পরিসংখ্যানটা এটাই গোটা রাজ্যব্যাপী, যে ছাই দরকার, টোটাল ছাইয়ের যদি ব্রিক্স তৈরি করা হয়, তাহলে কিন্তু এটা ম্যাক্সিমাম 20 to 25% ডিমান্ডটা ফুলফিল করতে পারবে। এবং এটা ঠিক নয়, এমন ক্ষেত্রেও আছে যদি কংক্রিটের ব্লকস তৈরি করা হয়, তাহলে দেখা যাবে যে বড় বড় পাহাড় থেকে সেখানে কিন্তু একটা মিনারেলসকে ইউজ করতেই হচ্ছে। ওই ফ্লাইয়াস করতে গেলে সেখানে আর একটা মাইনর মিনারেল স্যান্ড সেটা ইউজ করতে হচ্ছে। সুতরাং প্রাকৃতিক
যে রিসোর্স সেটা ইউজ না করলে কোনো শিল্পই হবে না। আমরা যেটা ব্রিক যেটা ইউজ করছি সেটা কিন্তু লাগছে, যদি শুধু ছাই দিয়ে করবো মনে করি সেটা হবে না। এখানে আরেকটা জিনিস হয়েছে, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই খবর রাখেন, অনেক পাওয়ার প্ল্যান্টে দেখা যাচ্ছে এটা পণ্য হিসাবে এখন পাওয়া যাচ্ছে। এইগুলো আর ফ্রি দেওয়ার মতো প্রতিষ্ঠানে তারা নেই, তারা বিক্রি করতে পারছে। অন্যান্য যারা ফ্লাইঅ্যাশের ব্রিক্স তৈরি করেছে তাদেরকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে, এমনকি সিমেন্টের যারা কারখানা করছেন তারাও কিন্তু পয়সা দিয়ে কিনছে। কিন্তু এই বাস্তব চিত্রটা আমি সবচেয়ে ভালো বলতে পারবেন আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অশোক তেওয়ারি সাহেব। মাফ করবেন, আপনাকে একটা ডাটা দিয়ে আপনারাই বুঝতে পারবেন যে আমার এখানে 17.5 মিলিয়ন টন ছাই তৈরি হয়, আর যার মধ্যে 15.5 মিলিয়ন টন মতো ছাই অলরেডি সিমেন্ট অন্য জায়গায় ব্যবহার করা হচ্ছে। আমাদের 3.8 মিলিয়ন টন ছাই যেটা আছে ওটি এর ইউজ আছে। 3.8 মিলিয়ন টন ছাইয়ের মধ্যে প্রায় 707 মিলিয়ন টন ইট তৈরি করা হচ্ছে অলরেডি। বাদ বাকি আমাদের এখানে যে সারপ্লাস ছাই আছে ওটা ম্যাক্সিমাম 2.2 বা 2.3 মিলিয়ন টন। তো ওটা পুরোটাও যদি দিয়ে দেওয়া হয় then it will not meet even the 10% of demand of যতটা ডিমান্ড আছে হবে না। আপনি ম্যাডাম দেখুন ম্যাডাম এই জিনিসটা এরকম নেই। দেখুন এটা সুপ্রিম কোর্ট যে আছে, সুপ্রিম কোর্ট একটা অর্ডার আছে যেখানে 20,000 মিটার কিউব পর্যন্ত যে বিল্ডিং গুলো হচ্ছে ওখানে কিন্তু ব্রিক্স তৈরি করা শুধু লাল ইট ব্যবহার করা যাবে না, আর সে জায়গায় আপনার ফ্লাইএস বা এসি ব্যবহার করা যাবে। একটা কোর্টের অর্ডার আছে বলে যে বড় বিল্ডিং আপনি দেখছেন ওখানে ফ্লাইএস বা এটা ব্যবহার করা হয়। দেখুন ওখানে একটা এটাই হচ্ছে আমাদের কর্পোরেট পলিটিক্স। আজকে ধরুন যতটা ডিমান্ড আছে পুরো অল ওভার ইন্ডিয়ার কথা বলছি, এখানে কিন্তু পেনিট্রেশন সে অল্টারনেটিভ প্রোডাক্টের কিন্তু না ইভেন 10%। তার কারণটা হচ্ছে কি আপনি এদের সব থেকে বড় ডিমেরিট যেটা আছে ডাইমেনশন মুভমেন্ট। একটা ইট লাল ইট যখন ব্যবহার করা হয় তখন আপনার হিউমিডিটি হোক, শীত বেশি হোক কি আপনার গরম বেশি হোক, ওর ডাইমেনশন চেঞ্জ হয় না। কিন্তু যেটা ফ্লাইএস ব্লকস আছে বা যেটা সিমেন্ট আছে, যে ব্লক আছে এসি ব্লক, ওখানে কিন্তু গাঁথনি করার পর যখন সিমেন্টের স্ট্রেংথ থাকে তখন তো ঠিক থাকে। তারপরে যে আছে আপনি দেখবেন কি এরা কিন্তু জয়েন্টগুলো ক্র্যাক করে যায় ডিউ টু মুভমেন্ট অফ ডাইমেনশন, এটা সিঙ্ক করে। দ্যাট ইজ এ টেকনিক্যাল প্রবলেম। আনফর্চুনেটলি যখন এই অর্ডারটা প্লেস করা হয়েছে তখন দু চারটা যে এটা পুরো টেকনিক্যাল ম্যাথমেটিক্স